হ্যালো তার কি অবস্থা সবার? জওয়ান চলচ্চিত্র। তো আপনাদের মাঝে আজকে এক্সপ্লেন করবো জওয়ান মুভিটি নিয়ে। এই নিবন্ধন 2023 সালের হিন্দি চলচ্চিত্র সম্পর্কে 2017 সালে তেলুগু চলচ্চিত্রের জন্য জওয়ান দেখুন অনুবাদ সৈদিত্য হলো একটি 2023 সালে ভারতীয় হিন্দি ভাষা আকর্ষণীয় থ্রিলার ফিল্ম যার হিন্দি চলচ্চিত্রের আত্মপ্রকাশ ওর দ্বারা সহ-রচিত এবং পরিচালিত হয়। এটি রেড চিলিড ইন্টারন্যাশনাল অধীনে গৌরী খান এবং গৌরব ভার্মার ছবিতে শাহরুখ খান বাবা ও ছেলের দৈন্য ভূমিকার অভিনয় করেছেন, যারা সমাজের দুর্নীতি সংশোধনের জন্য দলবদ্ধ হয়েছে। নয়নথান বিজয়ের সেতুপতি দীপিত পাডুকোন এটি বিশেষ উপস্থিত হিসেবে ছিল। প্রায় মণি এবং সালমান মালহোত্রা সহায়তা ভূমিকার উপস্থাপন হয়েছে। 2021 সালে সেপ্টেম্বরে মুখ্য হায়দ্রাবাদ চেন্নাই রাজস্থান উরগাঙ্গালের চিত্রগ্রহণের মাধ্যমে প্রধান ফটোগ্রাফি শুরু হয়। ফিল্মের সাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর অনিরুল রবিচন্দ্র দ্বারা রচিত হয়েছিল। জি.কে. বিশু দ্বারা চিত্রগ্রহণ এবং রুবেল দ্বারা সম্পাদন। ছবির তামিল সম্প্রচারের জন্য কিছু দ্রুত এবং একই সাথে পুনরায় শট করা হয়েছে, বিশেষ করে জিন্দা বান্দারগানে খানের উপস্থিত তামিল ভাষার গান্ধারত্ব একদম সেতুপ্ত অংশ এবং আদারির যা যোগী বাবুর বৈশিষ্ট্য যুক্ত। জওয়ান প্রাথমিকভাবে 2 জানুয়ারি 2023 মুক্তি পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু অসাধারণ পোস্ট-প্রডাকশনের কাজের কারণে স্থগিত করা হয়েছিল। এটি থিয়েটারে 7 সেপ্টেম্বর 2023 এর প্রো 9 আইম্যাক্স 4DX এবং অন্যান্য প্রিমিয়াম ফরম্যাটে মুক্তি পেয়েছিল জন্য স্টোরের সাথে মিলিয়ে যান। জওয়ান সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছেন, যারা কাস্ট, পারফরম্যান্স, চিত্রনাট্য, অ্যাকশন সিকোয়েন্স এবং মিউজিক স্কোর প্রশংসা করেছেন। ছবিটিতে একটি হিন্দি চলচ্চিত্রের জন্য বেশ কয়েকটি বক্স অফিসের রেকর্ড স্থাপন করে, যা খানের আগে মুক্তিপ্রাপ্ত পাঠান 2023 সালে এর সেটগুলোকে ছাড়িয়ে দেন 1.148 কোটি 140 মিলিয়ন আয় করেছে।
এটি 2023 সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র, দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র এবং পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে আবির্ভূত হয়। আমরা আপনাদের মাঝে তুলে ধরব ছবিটির পরিচালনা। যারা পরিচালনা করেছেন আটলি, দ্বারা চিত্রনাটক আটলি। মুভিটির দ্বারা সংগ্রহবদ্ধ সুমিত আরোরা। যারা গল্প আটলি। অভিনয় শাহরুখ খান। সিনেমাটোগ্রাফি জি.কে. বিশুদ্ধ। দ্বারা সম্পাদিত রুবেল। মুভিটির মুক্তির তারিখ 7 সেপ্টেম্বর 2023। সময় চলমান 169 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। আজাদ হোসেন মুম্বাইয়ের একটি মহিলা কারাগার, যিনি 6 বন্দীর একটি দল নিয়ে মুম্বাইয়ের মেট্রো ট্রেন হাইজ্যাক করেন। লক্ষ্মী ইরাম, ইস্করান কলথি, হেলেনা এবং জাহ্নবী। তিনি এএসজি অফিসের অর্মদায় রইয়া থাকে। আলোচনা করে কৃষি মন্ত্রীকে যাত্রীদের জীবনের বিনিময়ে 400 কোটি পাঠাতে বলেন। কালী গায়কওয়াড একজন বিশ্বব্যাপী বস্ত্র ব্যবসায়ী জানতে পারেন যে তার মেয়ে আলিয়া বান্দীদের একজন এই চুক্তিতে অর্থায়ন করতে রাজি হয়েছেন। আজাদের পরিকল্পনা হয় সেই অর্থ দেশের স্বচ্ছ দরিদ্র কৃষকদের স্বর্ণ মুক্তির জন্য দান করা। আজাদ এবং তার দল কৃষককে ব্যাংক অ্যাকাউন্ট তহবিল স্থাপন করে এবং পালিয়ে যায়। আলিয়ার মাধ্যমে তিনি কালীর কাছে তার নাম বিক্রি রাঠার হিসেবে প্রকাশ করে। আজাদ নর্মদা এবং তার যুবতী কন্যা সুচির সাথে দেখা করে এবং তার বিয়ে করে। আজাদ এবং তার দল স্থানকে অপহরণ করে এবং স্থগিত জীবনের যিনি সংগঠন করে। 1986 সালে ক্যাপ্টেন ব্রিগেডিয়ার রাঠন ভারতীয় সেনাবাহিনী স্পেশাল অপারেশন ইউনিটের একজন কমান্ডার ছিলেন। তাকে একটি অপারেশন পাঠানো হয় যেখানে তার দল আবেগ কৃতির কারণে হতাশামুক্ত হয়েছিল। বিক্রম এবং
তার দল এক যুবক কারীর বিরুদ্ধে অভিযোগ দানের কথা লিখিয়েছেন। তো গাইজ, আজকের ভিডিওটা আপনাকে আশা করি ভালো লাগবে। ভালো থাকেন, সুস্থ থাকেন।